দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসাও করেন তিনি। এ সময় সেনাবাহিনীর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। ১৯ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সেনাবাহিনীর নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। সাম্প্রতিক সময়ে সেনাপ্রধানের শেষ করা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর নিয়েও প্রধান উপদেষ্টার সাথে আলাপ করেন তিনি। সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেন সেনাপ্রধান। এছাড়াও সেনাবাহিনীর সদ্য সমাপ্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন জেনারেল ওয়াকারুজ্জামান, যেখানে বিভিন্ন কারণে চাকরিচ্যুত সেনা সদস্য ও জেসিওদের সুবিচার নিশ্চিতকরণের বিষয়ে নানা পদক্ষেপ নিয়েও প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেন সেনাপ্রধান। রবিউল হাসান সাকিব, সময়ের আলো।